ও গ্রামের একটি কথা আছে যে লাউয়ের আগাও খামো ডোগাও খামো আর লাউ দিয়ে ডুগডুগি বানাম। তো আমি আজকে লাউ খামো না, আমি আজকে আমের মুকুল রান্না করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে বিটরুট নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো সকাল সকাল উঠি আসলে একটা বিটরুট কাটিয়ে নিতেছি, শরবত করবো। বিটরুটটা আসলে আমি এই জীবনে ফার্স্ট খাওয়া, কিরকম হয় খাওয়াটা আসলে বুঝতেছি না। তো সকাল সকাল উঠি একটা কাটি নিয়েছি, কাটে ব্লেন্ডার করার জন্য মানে শরবত করুম। তো এই কারণেই আর প্রথমবার যেহেতু খাই এর কাছে একটু খাই দেখছি, আমার কাছে আসলে অতটা মজা লাগে নাই। তো আপুরা অন্য কাছে খাইতে কিরকম লাগে আমি একটু জানাই, আর এর উপকারিতা কি এটাও জানাইয়েন। তো বিটরুটের শরবত খাই আসলে রুটি বানানোর জন্য চলে আসছি। এখানে সকাল সকাল রুটি বানাইতেছি, সকালে রুটি বানাবো। তো বিটরুট খাই আসলে ঘন্টাখানে কিছুই খাই নাই, মানে নাস্তা রাস্তা বানাই একটু ফ্রেশ হয়ে লইছি আর কি। যতক্ষণ নাস্তা বানানো ছিল সকালে খালি পেটে খাইছি বিটরুটের শরবত এইটা। তো আজকে রুটি করুম, আর কালকে রাতের একটু তরকারি ছিল, এই তরকারি দিয়ে বাচ্চারা রুটি খাইবো। তো এই যে রুটি দিয়ে সবাই খেয়ে চলে গেছে, হয়তো আমার জন্য রয়েছে, আমি এগুলা দিয়ে এখন তো দুটো রুটি আমি নিজেও খাই লইলাম, খাই লই ব্যাস কাজে আমি গেলাম, কারণ সকালে এতে কাজটা শুরু হয়ে যায়। এই দেখি দেখি যে আমার ভাবি আমার জালে আসি একটা আমার এই যে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছে। আমাদের এখানে এগুলাকে উটকা মরিচ বলে, সাইডটা দিয়ে দিচ্ছে ওনাদের নিজের গাছের। আমিও দুটা গাছ লাগাইছি, এই যে পেছন দিয়ে আমার ছোট্ট একটু বাগান দেখা যাইতেছে, কিন্তু আমার এখনো গাছে ধরে নাই। এই যে ভাবি দিয়ে দিয়ে গেছে, তো এখন চিন্তা করতেছি এগুলা মানে কীভাবে খাম, মানে দেখি তো মন চাইতেছে এখনই খাই ফেলে, কিন্তু এই যে একদম ফ্রেশ তাজা গাছ থেকে ছিঁড়ে দিচ্ছে, যে এখনো দুবার বাকি আছে, কি সুন্দর একটা উপকার হয়ে গেছে। তো এগুলো রাখি, একটু বাবার বাড়িতে গেছি, একটু নতুন নতুন গাছের ভিতরে আমের মুকুল দেখা যাইতেছে, খুব ইচ্ছে করতেছে আসলে আমের মুকুলের একটা রেসিপি করবো আর কি। আমের মুকুল খাইতে ভালো লাগে, ছোটোবেলায় দেখতাম খাইতে, কিন্তু এখন নিজে আর খাওয়া হয় না। তো এই যে আমার আম্মুর গাছের ভিতরে মুকুল, আসলে গাছে তো মুকুল আছে আমের, কিন্তু কই যে মানে হাত দিয়ে ধরা যায় না, একদম গাছের উপরে একদিকে দিয়ে একটা ডাল আছে যে একদম নিচ থেকে ধরা যায় আর কি। তো একদম নিজে কয়েকটা ডাল থেকে এই যে 3-4টা আমের মুকুল নিয়ে নিছি আর কি। মুকুলগুলো একদম সুন্দর সুন্দর নিয়ে নিচ্ছে। তো ওই আমের মুকুল দিয়ে আজকে ইয়ে করবো, তো আমের মুকুল দিয়ে আজকে চচ্চড়ি করবো আর কি। আমের মুকুলে এই আমের মুকুল দিয়ে ইয়েও করা যায়, যে বড়াও করা যায়। এইদিকে দেখেন কেমন ফোজ দিতেছে, আমি বলতাম যে দাঁড়া একটু ফোজ দেয়, এটা আমার বোনের মেয়ে। তার বিটরুট যে আমি তো সকালবেলা বিটরুটের শরবত খাই ভাই, আমার একদম মানে কেমন জানি আমার কাছে লাগছে। তো ভাবলাম যে এতগুলো বিটরুট কি করব, এই যে এগুলা নাকি বিটরুটের পাউডার নাকি মানে খেতে অতটা খারাপ হয় না, ভালোই হয়। তো সকাল সকাল আসলে এই যে এখান থেকে আমার মুকুলগুলো নিয়ে এসে রান্নার আগে ভাবলাম যে কি এগুলারে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে এগুলারে মানে উপর থেকে সিল দিই, তারপরে এগুলো একটু ইয়ে করে নিমু আর কি, মানে যাতে রোদে শুকায়, এগুলো শুকালে না একটা ব্লেন্ডার করা যাইবো। তো এই কারণে আসলে সবগুলো আর পরিষ্কার করে নিছি। আর এইটা করতে বা আমার যে কত যে টাইম ওয়েস্ট হয়েছে বুঝেন না, মানে এই যে একটা বাড়তি কাজ না, যদি বিটরুটের পাউডার নিয়ে আসতাম তাহলে তো অতটা ইয়ে হতো না। এখন যেহেতু কাঁচা নিয়ে আসছি, কাঁচাটাই ভালো আর কি। আর এতটা কালার সুন্দর যে ভাই, মানে এত সুন্দর, অনেক ভালো লাগতেছে মানে সুন্দর যে কালার দেখে। তো সবগুলো আসলে পরিষ্কার করে নিছি একে একে উপরে।